আমরা আজকে দেখাচ্ছি প্রথমে কৃষ্ণকলি হোটেল। এই হোটেলটাতে যেতে গেলে তোমাদের খেয়াল করতে হবে, এই যে দেখো এই রাস্তাটি আশ্রম তারামা সরণি উল্টো দিকে অর্থাৎ মন্ডমালিনী লেনে এখানে দেখবে এই ডান দিকে পড়ে হরিভবন, তার ঠিক পাশেই মা দুর্গা পার্কিং। দেখতেই পাচ্ছ মা দুর্গা পার্কিং, এর পাশ দিয়ে যে গলিটা চলে গেছে হরিভবন আর মা দুর্গা পার্কিং এর পাশ দিয়ে যে গলিটা গেছে ডান দিকে, এই গলিটা দিয়ে সোজা যাবে। আমার মনে হয় তোমরা দূর থেকে দেখতেই পাচ্ছ হোটেল কৃষ্ণকলি। এই রাস্তা ধরে একটুখানি এগিয়ে যাবে, বেশি দূর নয়। আমি এই দিকটাতে থাকতে নিজেও পছন্দ করি, তার কারণ হচ্ছে ওই দিকটাতে মন্দিরের দিকে বড্ড কোলাহল আর ভীষণ ইয়ে পাই না, সেই জন্য আমরা এই দিকটাতে একটু থাকতে পছন্দ করি। এই দেখো সামনেই ধাক্কা খাচ্ছি অঞ্জলি ভবনে, তার পাশে হচ্ছে হোটেল কৃষ্ণকলি। চলো দেখা যাক। এই হচ্ছে হোটেল কৃষ্ণকলি, এই হচ্ছে ওনাদের প্রপার্টি। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা বলি। উঠেই তোমরা দেখতে পাবে এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, যেটা তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, তোমার রেজিস্ট্রেশন করতে একটু দেরি হলে এখানে বসতেও পারবে। এখানে দেখো সিসিটিভি ক্যামেরা রয়েছে, ঘড়ি রয়েছে এই রিসেপশনে। আচ্ছা নমস্কার। নমস্কার। আপনি এই হোটেলের ম্যানেজার তো? হ্যাঁ বলুন। কি নাম আপনার একটু বলুন। আমার নাম প্রান্তবালা। এই আপনার হোটেলের নামটা বলে দিন। আমার নাম হচ্ছে হোটেল কৃষ্ণকলি। কৃষ্ণকলি, একটু জোরে বলবেন। হ্যাঁ হোটেল কৃষ্ণকলি। আচ্ছা, এই আপনাদের হোটেলে কতগুলো রুম আছে? আমাদের হোটেল টোটাল 30টা রুম আছে। 30টা রুম আছে, এর মধ্যে নন এসি এসি দু রকমেরই আছে। দু রকমের হয়ে যাবে। নন এসি ক রকমের ক্যাটাগরি আছে? নন এসি আপনার 3 রকম পেয়ে যাবেন, একটা স্ট্যান্ডার্ড, আর একটা ডিলাক্স, একটা সুপার ডিলাক্স। আচ্ছা, এই হোটেলের অ্যাড্রেসটা একটুখানি বলে দিন। অ্যাড্রেসটা হচ্ছে আপনার মন্ডবানী রোড। মন্ডবানী রোডের একটু ভেতরে আসলে পেয়ে যাবেন হোটেল মা দুর্গা পার্কিং এর পরে হোটেল কৃষ্ণকলি। আচ্ছা এসবি এটিএম বুথ, এটিএম বুথের পরে হচ্ছে মা দুর্গা পার্কিং, মা দুর্গা পার্কিং এর পরে পেয়ে যাবেন হোটেল কৃষ্ণকলি। আচ্ছা, এই যে আপনাদের হোটেলের যে রুমগুলো হয়েছে, হ্যাঁ, এই রুমগুলো স্টার্টিং প্রাইস কত থেকে আছে? আমাদের 600 টাকা থেকে স্টার্টিং। বা নন এসি গুলো 600 টাকা থেকে? নন এসি নন গিজার 600 টাকা থেকে স্টার্টিং। 600 থেকে কত পর্যন্ত গেছে? 2500 টাকা অব্দি রুম আছে। না, নন এসি কত পর্যন্ত? নন এসি আপনার 2200 টাকা অব্দি হয়ে যাবে। নন এসিতেও? আর এসি? এসি আপনার 2500 2600। কত থেকে স্টার্টিং হয়েছে? 600 টাকা থেকে স্টার্টিং। না না, এসি রুম কত স্টার্টিং হয়েছে? এসি রুম আপনার 1000 টাকা থেকে 1000 টাকা স্টার্টিং হয়ে 2600 পর্যন্ত গেছে। 2600 পর্যন্ত আছে। আচ্ছা, এই হোটেলের মধ্যে ফ্যামিলি ম্যান তো আসবেই, ফ্যামিলি। আচ্ছা পেট অ্যালাউড আছে? না, পেটটা ঠিকভাবে এলাও, ওটা এলাও নেই। শান্তিপ্রিয় যে বলেও করা যাবে না, তাই না? আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে আনম্যারিড কাপলস আসতে পারবে? না, আনম্যারিড কাপল তখনই আসতে পারবে যখন তাদের নিজস্ব একটা প্রুফ হয়ে গেছে, একদম অ্যাডাল্ট হতে হবে। অ্যাডাল্ট তো হতেই হবে, এবং প্রপার ডকুমেন্টস দিলে তবে হবে। তবে আমরা এন্ট্রি করবো। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নটা এসে যাচ্ছে, আপনাদের এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য কি কি ব্যবস্থা আছে? সিসিটিভি তো দেখলাম। সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি ক্যামেরা, ফ্রি ওয়াইফাই, হুম, আপনি পেয়ে যাচ্ছেন, ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন। পুজো যেটা মায়ের পুজো, এখানে মেন হচ্ছে আমরা পুজোটা খুব ভালোভাবে যাত্রীদের পুজোটা পুরোপুরি দায়িত্ব সহকারে পুজোটা মায়ের দর্শন করে দেওয়া হয়, যেটা কোনো আপনাকে এক্সট্রা পে করতে হয় না। আচ্ছা, এবং সার্ভিস ফায়ার ফাইটিং ডিভাইস তো দেখতেই পাচ্ছি, তো আছে আপনার। আর ওয়াইফাইটাও ফ্রি হবে। ওয়াইফাই আছে, এর ওয়াইফাইটা তো থাকেই, কিন্তু প্রতিটা ফ্লোরে কি ঠিক মতো পাওয়া যায়? প্রত্যেকটা ফ্লোরে আমাদের ওয়াইফাই লাগানো। হ্যাঁ, আমাদের রাস্তাতে 5G পর্যন্ত কানেক্ট, 5G পর্যন্ত কানেক্ট করা আছে। আচ্ছা, তাহলে তো এটা খুব ভালোই হলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, মোটামুটি এই হোটেলে তোমার ম্যানেজারের সাথে কথাবার্তা বলে দেওয়া হলো। এদের 30খানার মতো রুম রয়েছে, তার মধ্যে নন এসি কতগুলো আছে? নন এসি আছে আপনার 13টা নন এসি হচ্ছে। 13টা আছে। আসলে ওই হিসাবে তো নন এসি না, মানে কাস্টমার যেটা নিতে চাইবে সেটাই দেওয়া হবে। অ্যাকর্ডিং টু অ্যাকচুয়ালি নন এসি হচ্ছে আপনার টোটাল হচ্ছে আপনার 7টা নন এসি। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি মানে পুরোপুরি নন এসি, আচ্ছা। রিজার্ভ পেয়ে যাবেন ওগুলো। আচ্ছা, কিন্তু নন এসি মানে নন এসি, মানে কোনো এসি নেই। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, গিজার চার্জ কি মানে আলাদা করে দিতে হবে? গিজার চার্জ এখানে পুরো তারাপীঠে আলাদা করে দিতে হয়, মানে এখানে। এটা কত করে পড়ে? ওটা আপনার গিজার চার্জ আপনি নিলে আপনার রুম রেন্টের থেকে আপনার 150 টাকা বেড়ে যাবে। 150 টাকা? হ্যাঁ। যতক্ষণ ইউজ করুন না কেন। যতক্ষণ আপনি দিনে 2 বার চলবে, 1 ঘন্টা করে 2 বার চলবে। আচ্ছা আচ্ছা, এই রেটটা কিরকম ওঠানামা করে? এই রেটটা আপনার এমনি তো ন্যাচারাল এমনি ঠিকই থাকে, গেলে শুক্রবার শনিবার একটু হালকা একটু বাড়ে। আর শুক্র হচ্ছে শনি রবি একটু শুক্র বাড়ে? শনিবার একটু বাড়ে। আর হচ্ছে আপনার গিয়া দোল, তারপর হচ্ছে আপনার কৌশিক অমাবস্যা, তারপর হচ্ছে আপনার গিয়ে এমনি পূর্ণিমা টূর্ণিমা, যে কেমনি এভাবে তো আপনার মা কালীর যে অনুষ্ঠানগুলোর দিনগুলো রয়েছে ওই যে সেগুলোতে দিনগুলো আছে সেগুলো পুজোর সময় এমনি অন্য অন্য সময়গুলো থাকে, তাছাড়া আমি নর্মাল রেটেই পাওয়া নর্মাল যায়। রেটই থাকে। আচ্ছা, এখানে বুকিং করতে গেলে ধরো কলকাতা থেকে বুকিং করবে, কি প্রসিজার আছে? আমাদের ওয়েবসাইট আছে www.hotelkishnapuri.com, আচ্ছা ওখান থেকে বুকিং হয়ে যাবে। আর যদি কেউ না পারে ওয়েবসাইট থেকে বুকিং করতে, তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের হোটেল কৃষ্ণপুরি পেজ আছে, আচ্ছা ওখানে গেলে আমাদের নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করে আপনি জেনে নিতে পারেন বা বুকিং করতেও পারেন। আচ্ছা, এখানে টাকা পাঠালে মানে হোটেলের নামে কি অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, হোটেলের নামে অ্যাকাউন্ট আছে। ভেরি গুড। তাহলে বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ হোটেলের নামে যখন অ্যাকাউন্ট আছে কোনো অসুবিধার কিছু কথা নয়, তা হোটেলের নামের অ্যাকাউন্ট আছে। আর তোমরা তাকে কি কি প্রোভাইড করো? ধরো ওখান থেকে ধরো টাকা পাঠিয়ে দিলো ইউপিআই এর মাধ্যমে, হ্যাঁ, তাহলে তাকে কি বিল পাঠিয়ে দেবো। বিলটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হ্যাঁ, দাও? হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সেই অনুযায়ী এগুলো তো সব ঠিকই আছে। চলো তাহলে দু একটা রুম দেখিয়ে দাও, তোমাদের যে যে ক্যাটাগরি, 2-3টে রুম দেখালেই হবে। এখন তো আপনার চেক আউট টাইম এখনো যেহেতু হয়নি, চেক আউট টাইম আমাদের 11টা। হুম। তো কাস্টমার ছাড়তে ছাড়তে একটু হয়ে যায়, আমরা 1 ঘন্টা এমনি এক্সট্রা দিয়ে থাকি। আর মানে এমনি যে কোনো সময় ঢুকতে পারে চেক ইন? চেকিং 12টা, কারণ চেক আউট না হলে তার দিতে পারছে না। চেক ইন আপনার 12টা, চেক আউট হচ্ছে 11টা। আচ্ছা আর আপনার তার মধ্যে এখন আমাদের নিচের আপনার স্ট্যান্ডার্ড রুমগুলো খালি নেই, নিচের রুমগুলো সব খালি নেই, আমি সুপার ডিলাক্স রুমগুলো দিয়ে দিচ্ছি এখন। না, একটা কম দামের রুম মানে 600 টাকার রুম একটা দেখাতে হবে, ওইটা তাহলে একটু দেরি হবে। না দেরি হবে তাই তো? হ্যাঁ, আচ্ছা, এমনি অন্য রুম তাহলে দেখো, অন্য অন্য নন এসি এবং এসি দু রকমই দেখিয়ে দাও। ঠিক আছে। বন্ধুরা চলো তাহলে দেখিনি। আমরা এখন আসলাম ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের লন। সিলিং এর লাইটিং টাইটিং গুলো খুবই সুন্দর, ভালো লাগছে। ওদিকে রবীন্দ্রনাথের একটা ছবি রয়েছে, ওয়াল পেন্টিংস রয়েছে, ভালোই লাগছে। আচ্ছা, এইদিকে রুম। এখন হচ্ছে চেক আউট টাইম, সব খালি হচ্ছে, তো মোছামুছ করা হচ্ছে। আচ্ছা, এটা ক্লিনিং টাইম চলছে, চেক আউট টাইমে আছে। আমরা এখন ঢুকছি রুম নাম্বার 205, দেখতে পাচ্ছ? এই হচ্ছে রুম। এটা বেড, এটা এসি আছে, সিলিং আছে, ফ্যান আছে, এখানে টিভি ক্যাবিনেট রয়েছে। ও এখানে দুটো ডাবল বেড, রুম তো বড়, বিশাল বড়। এখানে একটা আলমিরা রয়েছে, বিভিন্ন ড্রয়ার এবং তার সাথে যেগুলো থাকে, উডেন চেয়ার রয়েছে, একটা উইন্ডো আছে। তো উইন্ডোটা এসি রুমে কে খুলবে? আচ্ছা, এই রুমটাকে তোমরা নন এসি করে দাও? হ্যাঁ, নন এসি করে দেওয়া হয়। নন এসি করলে তখন এটা কত পড়ে? নন এসি এটা নিলে আপনার হয়ে যাবে, এটা আপনার 1600 টাকার মতো হয়ে যাবে। 1600 টাকার মতো। কজন অ্যালাউ থাকবে এই রুমে? 6 জন। 6 জন? 6 জনের বেশি হবে না? না, 6 জন বেশি। আচ্ছা, বাথরুমে নিশ্চয়ই গিজার রয়েছে? বাথরুম অবশ্যই গিজার রয়েছে। আচ্ছা, না রুমে আমি বলছি দর্শকরা, যেরকম ধরনের বিছানা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট, 7-6 খাট, মনে হচ্ছে কম হবে না, কারণ বড়। দেখো, আমি আমি পেছন দিক দিয়ে দেখাচ্ছি, ব্ল্যাঙ্কেট হোয়াইট ওগুলো তো ঠিকই আছে। ওখানে দুটো বেড সাইড টেবিলের মতো রয়েছে, ক্যাবিনেট রয়েছে, তোমরা এখানে মধ্যে সবকিছু করতে পারবে। আর ওয়াইফাইটা সবার দরকার হয় এখন। আর তোমরা এইখানে বসে ওয়ার্ক ফ্রম হোমও করতে পারবে। আচ্ছা, এখানে কিছু এদের নিয়মাবলী দেওয়া রয়েছে, সেটাকেও তোমরা পজ করে নিয়ে দেখে নিতে পারো। এবার আমি দেখাচ্ছি তোমাদের বাথরুমটা। বাথরুমে প্রথমেই যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ওয়েল ভেন্টিলেশন, অর্থাৎ এখানে এক্সস্টটা রয়েছে। শাওয়ার দেখতে পাচ্ছি, বেসিন ঠিক আছে,
এখানে তো মিরার দেখতে পাচ্ছি, রুম ফ্রেশনার এখানে দেওয়াই আছে। এটা হচ্ছে গিজার, রুম তো যথেষ্টই ভালো। আচ্ছা, এই রুমটা যদি এসি হিসাবে কেউ নেয়, তোমরা বাথরুমটা আরো একটু ভালো করে দেখে নাও। ঠিকই আছে, কোনো যা যা থাকার কথা সব ঠিকই আছে। আচ্ছা, তোমরা এই রুমটা যদি এসি হিসাবে নেয় তাহলে কত পড়ছে? এটা আপনার যদি এসি হিসাবে না হয় তাহলে এটা আপনার হয়ে যাবে 2000 টাকা পড়ে যাবে। 2000 টাকা পড়ে যায় নর্মাল টাইমে। নর্মাল এবার দু সিজন টাইম হাজার 1800 এরকম পড়বে। রেট গুলো আমাকে না মোটামুটি দেখ বন্ধুরা, আমি বারবার করে বলি রেট ঠিক করার দায় বা দায়িত্ব আমাদের নয়, প্রাইভেট প্রপার্টি, এরা চাহিদা অনুযায়ী দামটাকে ঠিক করে নেয়। সুতরাং আমি একরকম দাম বলবো আর এক রকমের দাম হবে, আমি ওই মধ্যে পড়তে রাজি নই। আমি সবসময় যারা হোটেল ওনার বা হোটেল ম্যানেজার তাদের থেকেই রেটটা নিই। আচ্ছা, আর এখানের মধ্যে ইন্টারকমটা নেই। আচ্ছা, টাওয়ালটাও দেওয়া হয়? হ্যাঁ, টাওয়াল দেওয়া। টাওয়াল আর ইয়ে কমপ্লিমেন্টারি শ্যাম্পু ট্যাম্পু ওগুলো হ্যাঁ, দেওয়া? টাওয়াল আর সাবান দেওয়া বাথরুমের জন্য যে সাবান দেওয়া করা হয়, সাবান দিয়ে দেওয়া। এটা একটা মোটামুটি ভালো হোটেল আমার কাছে তো লাগছে। মস্কুইটো রিপিলারও দেওয়া রয়েছে। এখন আমরা আসছি রুম নাম্বার 203-এ। এটাতে দেখো, মানে এরা সিঙ্গেল বেড বলে, মানে ডাবল বেডটাই মানে একখানা আর কি। এই হচ্ছে এদের সিলিং ফ্যান, এসি, এটাও এসি, এটাকেও নন এসি করে দেওয়া হয়। এখানে টিভি ক্যাবিনেট রয়েছে, আলমিরা রয়েছে। একটু আলমিরাটা একটু দেখাচ্ছি, হ্যাঁ। এই মোটামুটি তোমাদের এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া রয়েছে, তোমার জিনিসপত্র রাখতে পারবে, ঠিকঠাকই আছে। আর এখানে তো তোমরা ড্রেসিং টেবিল হিসাবে ইউজ করতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী। এখানে একটা টি টেবিল দেওয়া রয়েছে, সানমাইকা করা, এসি দেখতে পাচ্ছ, পেন্টিংটাও বেশ সুন্দর। বা পেছন দিকে ওদিকে উইন্ডো আছে, কিন্তু তো পর্দা দেওয়া রয়েছে। এটাকেও নন এসি করে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, normal। আচ্ছা, একটু একটু ইয়েতে বলো, এদিকটা আলোটা না, আলো নেই ভালো, জোরে এটা রাখো। আপনার কালারিং তো টেলি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাকে একটু বলো এই রুমটা নন এসি নিলে কত পড়বে আর এসি নিলে কত এটা পড়বে? আপনার নন এসি নিলে আপনার 900 টাকার মধ্যে হয়ে যাবে, 900 থেকে 1000-এর মধ্যে হবে। আচ্ছা আর হচ্ছে যদি আপনি এসি নেন তাহলে আপনার পড়বে আপনার 1300 টাকা। আচ্ছা, ঠিকই আছে। এটার বাথরুমটাও দেখিয়ে দিই, আশা করি কম বেশি একই রকম হবে। এখানে ঢুকতেই একটা মিরার পড়ছে, বেসিং পড়ছে। এখানে মিক্সার ভাতটার পাচ্ছে, ওই গিজার তো রয়েছে, গিজার গুলো সব নতুনই মতো মনে হচ্ছে। ভেন্টিলেশন যেটা মানে আর রুম ফ্রেশনার, যে দুটো মানে না হলে ঠিক ভালো লাগে না। আর ওয়েস্টার্ন আছে। আমি সাধারণত আগে কমর টমর দেখাতাম না, কিন্তু আমাকে সবাই লিখছি, সেই জন্য এখন ঠিক মতো দেখি। এখন ক্লিনিং টাইম চলছে, এটা ঠিকঠাক করে দেওয়া হবে। আমি কিন্তু একটা সুন্দর গন্ধ পাচ্ছি প্রতিটা রুমের মধ্যে, রুম ফ্রেশনার যেহেতু দেওয়া রয়েছে। এখন আমরা এসেছি রুম নাম্বার 301, 301-এ। এদিক থেকে রুফ দেখতেই পাচ্ছ, এটা 3 তলার রুম, সেকেন্ড ফ্লোর। দেখতেই পাচ্ছ মসকুইটো রিপিলার। প্রত্যেকটা বেডের সাইজ যথেষ্ট বড়, এটা তো দুটো বড় রয়েছে। এটা আবার সামনে ফ্রন্ট সাইড, চারিদিকে কাঁচ দেওয়া রয়েছে। রুম তোমাদের পছন্দ হবে, রুম নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা, এই কার পার্কিং বলে কি মা দুর্গা কার পার্কিং এ ডাকবে? আচ্ছা, আর তোমার পার্কিং এর এক্সট্রা চার্জ লাগবে, আলাদা করে চার্জ। আলাদা করে ওখানে চার্জ দিয়ে করতে হবে। কত করে নেয় মোটামুটি? এখন 150 টাকা ফ্রি। 150 টাকা 24 ঘন্টা 24 ঘন্টার মানে চেক আপ। চেক আউট? আচ্ছা আচ্ছা। টিভি তো, এই টিভি দেখানোর ব্যাপার নেই। এই ব্যালকনি বাইরে থেকে দেখতেই পাচ্ছ, আমি আর ব্যালকনিতে গিয়ে দেখাচ্ছি না। এখানে দুটো বেড দেখে নাও, এই একটা বেড আর ওই একটা বেড। এই হচ্ছে বাথরুম, কমোড দেখতে পাচ্ছি, মিক্সার ভাতটার সব রয়েছে, গিজার দেখতে পাচ্ছি, ওয়েল ভেন্টিলেশন। এখানে একটা মিরার রয়েছে, মিরারের পেছন দিকে আবার তোমরা জিনিসপত্র
রাখতেও পারবে। দেখুন আমার জিপ ছোলা নেই, জিপ ছোলা তো কেউ কারোরটা ইউজ করে না। দেখো বাস্কেট বাস্কেট দেওয়া রয়েছে, আর টয়লেটের জিনিসগুলো কমপ্লিমেন্ট হিসাবে দেওয়া হয়। একটু রেটটা বলে দাও। এটা আপনার এসি দিয়ে পড়বে 2200 টাকা। হ্যাঁ, আর যদি নন এসি নেন তাহলে হয়ে যাবে আপনার 1700 থেকে 1800 মধ্যে। 1700 থেকে 1800 টাকার মতো। হ্যাঁ, দুটো তো ফ্যান তো পড়েছে, ওই একটা ফ্যান ওই একটা ফ্যান, সিলিং এর লাইট টাইট গুলো সুন্দর, দেওয়াল টেওয়াল গুলো সুন্দর আছে, এদিকে তো রয়েছে। আর সবচেয়ে বড় কথা আমার উডেন চেয়ার গুলো ভালো লাগছে, পলিশ করা। ঠিক আছে, রুম নাম্বার 115, এটা গ্রাউন্ড ফ্লোরের রুম। এটা তো এসি আছে। এখানে দেখো এই একটা বেড, এর উপরে ফ্যান, আবার ওই একটা বেড, এর উপরেও ফ্যান। ঘরটা আমি দেখাচ্ছি, দেখে নাও, বড় রুম। এই দেখো মিরার আছে। বাথরুমটাও দেখিয়ে নিচ্ছি। ভাব দেওয়া রয়েছে, আয়না ক্যাবিনেট রয়েছে, ড্রেসিং আছে, মতো দেওয়া থাকে, ওয়েস্টার্ন আছে, গিজার আছে, শাওয়ার থেকে জল পড়ছে, নিচে মার্বেল দেওয়া। ভাই একটু বলো তো, তুমি এদিকে ধরো, ভালোটা এদিকে থাকো। এটা আপনার এসি নিলে হয়ে যাবে 1500 টাকা, আচ্ছা, আর নন এসি নিলে 1200 টাকার মধ্যে হয়ে যাবে। 1200 টাকার মতো হয়ে যায়। ডবল বেড আছে, এখানে 6 জন অ্যালাউ রয়েছে। আর এই যে ছোট টিভি রয়েছে। ঠিক আছে, এটা তো ক্লিনিং এখনো হয়নি খাবার জন্য। ও, এখানে তোমরা বসে খেতেও পারো বাইরে থেকে খাবার এনে। এখানে ইন হাউস রেস্টুরেন্ট তো নেই, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার কোন রুমটা চলো। কত নম্বরটা কি হয়েছে? হ্যাঁ, সব পরিষ্কার চলছে, চেক আউটের টাইম তো। এটা হচ্ছে রুম নাম্বার 107। এই একটা রুম আছে, এটা নন এসি রুম। এখানে একটা আলমারির মতো ক্যাবিনেট রয়েছে, এলইডি টিভি রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, বড় বেড রয়েছে, এখানে 3 জন অ্যালাউ আছে। আর এখানের মধ্যে এই একটা টি টেবিল দেওয়া রয়েছে, সিলিংটা আছে, ফ্যান ট্যান গুলো চলছে। এই একটা বাথরুম আছে, বাথরুমে ভালো গন্ধ বেরোয়। এখানের মধ্যে গিজার আছে, রুম ফ্রেশনার দিয়েছে, তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বেশি ওয়াল ক্যাবিনেট, এখানে একটা আয়না রয়েছে, ওয়েস্টার্ন। এখানেও গিজার আছে, মিক্সার বাল্ব আছে। বাবু বাবু একটু বলে দে, এই রুমটা এটা তো নন এসি রুম, নন এসি নন গিজার আপনার 600 টাকা পড়বে। 600 টাকা পড়বে। ঠিক আছে, তাহলে তাহলে বন্ধুরা দেখে নিলে এই হলো কৃষ্ণকলি হোটেলে তোমাদের যে কটা রুম ছিল সেগুলো দেখিয়ে দিলাম। বাদ বাকি রুমে গেস্ট আছে, আর তো মনে হয় না তোমাদের আর দেখানোর দরকার আছে। আর কার পার্কিং বাইরে ইচ্ছে করলে তোমরা করে নিতে পারো। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার। ঠিক আছে।